ওহ, কত শান্ত এই গুহা, চারিদিকে নিস্তব্ধতা। আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছি, যেন পৃথিবীতে কোনো চিন্তা নেই। ওরে বাবা, দৌড়াতে দৌড়াতে কোথায় এলাম? সামনে অন্ধকার, এটা বুঝি একটা বড় গর্ত। নাকের ছিদ্রে ঢুকে গেলাম নাকি? হায় হায়। কে যেন নড়াচড়া করছে। উফ, এটা কি? একটা ইঁদুর আমার নাকের ছিদ্রে। থাম। এখনই ধরে ফেলবো। না না, দয়া করুন, আমাকে মেরে ফেলবেন না। আমি খুব ছোট, কিন্তু বিশ্বাস করুন, একদিন হয়তো আপনাকেই সাহায্য করতে পারি। তুই এত ছোট, তোর মতো ক্ষুদ্র প্রাণী আবার আমাকে সাহায্য করবে? এটা শুনে আমার হাসি পেয়ে যাচ্ছে। হয়তো ছোট, কিন্তু হৃদয় বড়। সুযোগ পেলে আমি আপনাকে বাঁচাবো, বিশ্বাস করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজ তোকে ছেড়ে দিলাম। যাও, সাবধানে থাকো। ধন্যবাদ মহাশয়, আমি কখনো আপনাকে ভুলবো না। আজ কত বড় বিপদ! আমি দৌড়াতে দৌড়াতে এই ফাঁদের দড়িতে আটকে গেলাম। কি করব বুঝতে পারছি না। এই যে, আপনি গর্জন করছেন কেন? এত জোরে গর্জন করলে যারা ফাঁদ পেটেছে তারা শুনে ছুটে আসবে। আমি তো অসহায়, আমি আটকে গেছি। না গর্জন করলে কে আসবে আমাকে বাঁচাতে? চিন্তা করবেন না, আমি আছি, আমি আপনার পাশে আছি। আপনি শুধু চুপ করুন, আমি দড়ি কেটে আপনাকে ছাড়িয়ে দেব। তুই পারবি? তুই তো এত ছোট, এই শক্ত দড়ি কাটবি কিভাবে? ছোট হলেও আমার দাঁত খুব ধারালো, আর আমি চেষ্টা করতে জানি। দেখুন, আমি এখনই কাজ শুরু করছি। দড়ির কিছু অংশ কাটা শুরু করেছে, বিশ্বাসই হচ্ছে না। আরেকটু, আরেকটু, হ্যাঁ, হয়ে যাচ্ছে। ওহ, অবশেষে মুক্ত। তুমি সত্যি আমাকে বাঁচিয়েছ। এই নিন, আপনি এখন নিরাপদ। আমি যা পারি করেছি। বন্ধু, আমি তোমাকে অবজ্ঞা করেছিলাম। ভাবতাম তুই ছোট বলে কিছু করতে পারবি না। আজ বুঝলাম ভুল ভেবেছিলাম। আপনি বড় বলেই বড় নন, হৃদয় বড় হলে তবেই বড় হওয়া যায়। সবাইকে সম্মান দিতে হয়। তুমি আমাকে নতুন একটা শিক্ষা দিলে বন্ধু। আজ থেকে কাউকে ছোট করে দেখব না। আমিও কথা দিচ্ছি, সুযোগ পেলে সবার পাশে দাঁড়াবো। ছোট বলে কাউকে অবজ্ঞা করা উচিত নয়। বিপদে যে কেউ সাহায্য করতে পারে। সম্মান আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।